বোধন ওয়ান মানুষ এত ভালোবাসা বোধন ওয়ান মানুষের কাছ থেকে এত ভালোবাসা পেয়েছে যে আমরা বোধন টু নিয়ে আপনাদের কাছে আবার হাজির হচ্ছি। হ্যালো, ওয়েলকাম টু নবরস টকিজ। সঙ্গে রয়েছে আমি অসীম। আর আজকে আমরা এই মুহূর্তে রয়েছি, আমার পেছনে পোস্টার দেখতেই পাচ্ছেন, হইচইতে রয়েছি। হইচইয়ের নতুন সিরিজ বলবো কি না জানি না, কারণ বোধন ওয়ানের ব্যাপক সাড়া পাওয়ার পর কিন্তু বোধন টু আবার আসছে হইচইতে। আমরা সেই জায়গায় রয়েছে এখন। বলে বোধন টু গল্পটা ঠিক কীরকম যাবে, বোধন ওয়ানের গল্পের সঙ্গে কি মিল রয়েছে, বা কতটা যদি মিল না থাকে কী কী টুইস্ট রয়েছে গল্পটার মধ্যে, সেটা আমরা একেবারেই সরাসরি যারা কলাকুশলী রয়েছে তাদের কাছ থেকেই জেনে নেব। সো বোধন টু বোধন ওয়ান মানুষ এত ভালোবাসা বোধন ওয়ান মানুষের কাছ থেকে এত ভালোবাসা পেয়েছে যে আমরা বোধন টু নিয়ে আপনাদের কাছে আবার হাজির হচ্ছি। হইচইতে দেখবেন বোধন টু। বোধন ওয়ানে ডেফিনেটলি একটা সোশ্যাল ক্রাইম নিয়ে দেখানো হয়েছিল, কিন্তু এখানে আপনারা দেখতে পাবেন অনেকগুলো সোশ্যাল ইস্যুস একসঙ্গে তুলে ধরা হয়েছে এবং তার বিরুদ্ধে রাকা সেন লড়ছে, এবং এখানে রাকা সেনও কিন্তু একটা সময় ভিকটিম হচ্ছে, এবং সেটা কি হচ্ছে সেটা সবটাই আপনারা বোধন টু দেখলে জানতে পারবেন। এবং আমরা চাইবো, আমরা অনেক খেটে খুঁটে পরিশ্রম করে কাজটা করেছি এবং খুব কঠিন প্রচুর বাধা বিপত্তি পেরিয়ে আমরা এই কাজটা করেছি, এবং চাইবো যে আপনারা দেখুন। এবং বোধন ওয়ান আপনারা যতটা ভালোবাসা দিয়েছেন, বোধন টুতে যেন আরও বেশি ভালোবাসা পাই, সেটা চাইবো। তার মানে দর্শকরা এবার বোধন টুতে বোধন টুয়ের স্বাদটা পাবে, তার সঙ্গে আরও নতুন নতুন অনেক ডেফিনেটলি বোধন ওয়ানের স্বাদ পাবে, এবং তার সঙ্গে আরও অনেক নতুন কিছু নতুন প্রচুর ক্যারেক্টার্স দেখতে পাবেন, এবং তাদের স্ট্রাগল, তাদের কষ্ট, তাদের গল্প আপনারা দেখতে পাবেন, যেগুলো আপনাদের আমার মনে হয় মন ছুঁয়ে যাবে এবং বেশ রোমহর্ষক। তো আমার মনে হয় আপনাদের ভালো লাগবে। বোধন ওয়ানের পর বোধন টুতে যখন চরিত্রটা করছে, তখন মানে নিজেকে কি এক্সট্রা করে কোনো প্রস্তুতি নিতে হয়েছে, নাকি বোধন ওয়ান থেকে যেটা চলছে সেইভাবে? না, বোধন টুতে অ্যাকচুয়ালি যেটা হয়েছে, বোধন টুতে আমাকে অনেক বেশি গাড়ি চালাতে হয়েছে। মানে আমি এতটা এরমভাবে বলছি কারণ আমি নিজে একদম ড্রাইভ করি না। সেই ছোটোবেলায় গাড়ি চালানো শিখেছিলাম, লাইসেন্স করেছিলাম, দ্যাটস ইট। তারপর থেকে এমনি ড্রাইভ করি না। বোধন মানে অল্প ড্রাইভ করেছিলাম, কিন্তু বোধন টুতে প্রচুর ড্রাইভিং এবং প্রচুর চেজিং সিকোয়েন্স করেছি, খুব টাফ সিন করেছি, এবং সেটাও বডি ডাবল ছাড়া। তো এটা আমার কাছে একটা বেশ, মানে আমাকে নিজেকে একটা কোথাও হয় না যে কাজ করে একটু স্যাটিসফ্যাকশন, তো আমার মনে হচ্ছে যে আমি গাড়ি চালানোটা অনেকটা বেশ পারদর্শী হয়ে গেছি। যাই হোক, প্রচুর ফাইটিং সিকোয়েন্স করেছি উইদাউট এনি ফাইট মাস্টার। তো বেশ টাফ ছিল জার্নিটা। না, রিহার্সাল কিছু হয়নি, অদিতিদি আমাদের গাইড করেছেন এবং আমরা সবাই মিলে। আর ইন্দ্রাশিসের সঙ্গে কাজ করতে আমার অলওয়েজ, মানে আমি প্রথমবার ভালো করে কাজ করছি ওর সঙ্গে। কিন্তু আগে ইভেন্টস করেছি অনেক, কিন্তু আমার যেটা মনে হয়েছে ওর সঙ্গে কাজ করে এত কোঅপারেট করে, এবং এত ইনফ্যাক্ট কৌশিকও মানে প্রচুর মানে ভালো, মানে খুব ইজিলি ওর সঙ্গে কাজ করা যায়। এবং ও যে সাহস করে, আমি যখন গাড়ি চালাচ্ছিলাম ও আমার পাশে বসেছিল, সেটার জন্য ওকে ক্রেডিট দেওয়া ডেফিনেটলি উচিত। শেষ তাহলে দর্শকদের উদ্দেশ্যে বোধন টু। হ্যাঁ, আপনাদের সবাইকে এটাই বলতে চাই যে আপনাদের ভালোবাসার জন্যই কিন্তু আমরা বোধন টু নিয়ে এসেছি। তাই অবশ্যই আপনারা হইচইতে বোধন টু দেখবেন, অবশ্যই দেখবেন এবং আমাদের জানাবেন আপনাদের কেমন লাগলো। থ্যাংক ইউ।